হাই গাইস, কেমন আছেন আপনারা? তো আজকে একটা নাগিনের বাসায় যাব, বেস্টির বাসায়। তো চলো ফার্স্টে দোকানে আসলাম, কারণ তার একটা বেবি আছে ছোট্ট। তো নেওয়া শেষ, এখন যাচ্ছি সেদিকে যাওয়ার রওনা দিলাম। তো দেখো, আমাকে এখানে একা ফেলে রেখে তারা দুজন মজা করতেছে আর যাচ্ছে, আর আমি এখানে কান্না করতেছি। তো কোনো ব্যাপার নাই যে আবার এক হয়ে গেছি, আবার তিনজনে দুষ্টামি করতেছে আর যাচ্ছি। তো সামনে হচ্ছে একটা ভাই আসতেছে, এই দুষ্টামি করা যাবে না, তো চুপচাপ রয়ে গেলাম। আর ভাইয়াটা যাওয়ার পরে আবার শুরু করে দিছি দুষ্টামি। তো এখানে মসজিদ ছিল, তো এখানে আয়না ছিল। তো আয়না দেখলে তো মেয়েদের বুঝেনি কি শুরু হয়ে যায়, হিজাব ঠিক করো, এই করো, ঢং করো। তো আমরাও সেই রকম করতেছি। করা শেষ, আবার রওনা দিলাম যাওয়ার জন্য। তো যাচ্ছি গল্প করতেছি আর যাচ্ছি, গল্প করতেছি আর যাচ্ছি। তারপরে বিকালে ওয়েদারটা আরও অনেক ভালো লাগতেছে। তো এখানে আবার তিনজনে আবার বললাম, দেখি হাত দাও, কেমন লাগতেছে তিনজনাকে। তারপরে বিকালে ওয়েদারটা আসলে অনেক ভালো লাগে, দৃশ্যটা ঠান্ডা ঠান্ডা, শীত শীত লাগতেছে, ভালোই লাগতেছে। তো যাচ্ছি বলতেছে আর কত দূর আপু, আর কত দূর, আমি তো কখনো যাই নাই। তো আমার বেস্টি না, আপুর বেস্টির বাসায়। আসলে অনেক ভালো লাগতেছে বিকালের দিকে হাঁটতে। তো যেতে যেতে বারবার আপুকে বলতেছে, আপু আর কত দূর। তো চলে আসলাম এইদিকে, আজ আপু আপু আগে যাচ্ছে। তো বলতেছে, কি রে আপু, কোথায় যাচ্ছো তুমি? তো বলতেছে, এই নাও তোমার জন্য ফুল। আমি বলতেছি, থ্যাংক ইউ, অনেক আমার মনটা ভালো হয়ে গেল। আজকে ওয়েলকাম, কোনো সমস্যা নেই, এটা তো ছোটোখাটো ব্যাপার, সমস্যা নেই। তো বলতে চলে আসছি আমরা, আর একটু বাকি আছে। আপু বলতেছে, তো এই যে চলে আসলাম, আন্টিকে সালাম দিলাম, দেওয়ার পরে বলতেছে যে আপু কোথায়? তো বলতেছে, রুমে, দেখো, যাও তোমরা সবাই বসো। তা আমি বললাম, আমি তো রুমে যে কি বলবো গাইস, আমি তো অবাক হয়ে গেছি, রুমের মধ্যে কিসের দোকান? আমি তো দেখি আমি তো অবাক হয়ে গেছি, কি বলবো। বলতেছে যে আর হইলো না, দোকানে বাচ্চা বেশি মজা পছন্দ করে, তার জন্য দোকানে দিয়ে দিছি। এখানে বেবিটা হচ্ছে পড়ালেখা করতেছে। আমি বলতেছি, কি করতেছ? বলছি, কিছু না। আমি আবার একটু আদর করে দিলাম, টু। তো এই যে বসলাম, বসার পরে তারপরে রুমে বসতে না বসতেই তার পিচ্চিটা তেলাপোকা ধরে বলতেছে, এইটা কি? আমরা তো তিনজনই ভয়ে এক সাইডে দাঁড়িয়ে গেছি। তারপরে জীবিত থাকলে তার আশপাশে যেতাম না আমি। তো যেখানে আমরাই ভয় পাচ্ছি, সেই পিচ্চিটাই ভয় পাইলো না। আরে ভাই, আমরা এত বড় হয়ে কি করলাম জীবনে? তো বলতে না বলতে আপু হচ্ছে আমাদের খাবার দিল, চানাচুর, বিস্কুট। তো আমরা খাইলাম। খাওয়া শেষে আমি একটু চানাচুরটা একটু বেশি লাইক করি, তো তার জন্য সেটা হাতে নিয়ে বসে আছে আর খাচ্ছি। তো আপু বলতেছে, আমি একটু নেই। আমি বলছি, হ্যাঁ না, সমস্যা কি? তারপরে বলতে না বলতেই খাওয়া শেষে যে আবার সিঙ্গারা, সমোসা দিয়ে গেল আপু। তো বলতে না বলতে আপু আবার নিয়ে আসছে আমাদের জন্য ললিপপ। তো বলতেছে, নাও আপুরা, তোমরা আবার নাও একটা ললিপপ আমাদের দোকান থেকে ফ্রি। তো বলছি, থ্যাংক ইউ আপু, আপনি না আসলে অনেক ভালো। তো বলার পরে আজকে সমস্যা নেই, তোমরা আজকে আমার ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছো, তো এটা তো কোনো। তো তারপরে গল্প গুজব করে, আড্ডা দিয়ে, হাসাহাসি করে, মজা করে, তো আমরা হচ্ছে এখন যাওয়ার। এখানে আমরা দুই বোনে লাফালাফি করতেছি, এই যে সে নাকি এর উপরে উঠে বসবে। তো বলতেছে, আমি উঠে বসবো। বলছি, পারবে না তুমি। তারপর গল্প করা শেষ, এই যে আসতেছে। তো দেখো, আমাকে ধুয়ে তারা কি শুরু করে দিছে। আমি তো একা এখানে পড়ে গেছি, আমি কি দোষ করলাম ভাই? আমাকে একটু নেই। বলছি, তুমি নাই, তুমি দূরে, তুমি ক্যামেরাম্যান হয়ে বসে আছো। তো তার বললাম যে অনেক মজা হয়েছে, এখন চলো বাসায়, অনেক দেরি হয়ে গেছে। তারপরে আমরা তিনজনে রকেটের স্পিডে যাচ্ছি।
তো বলতে বলতে চলে আসছি বাসায়। তো আজকে এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।